আসসালামু আলাইকুম। একই মতের, একই পথের বা একমত হওয়ার জন্য যেই ফ্রেজটা সচরাচর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অন দ্য সেম পেজ। এর মানে হচ্ছে একই মতের বা হচ্ছে একমত। কোনো কিছু একমত হওয়া বুঝায় বা একই মতের হওয়া বুঝায়। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। যেমন প্রথম উদাহরণটি রয়েছে, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট are on the same page. The teacher and students are on the same page. এর মানে হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীরা, ওকে সরি, বাট ওকে, শিক্ষক এবং শিক্ষার্থীরা একমত। The teacher and the students are on the same page. শিক্ষক এবং শিক্ষার্থীরা একমত। দ্বিতীয় উদাহরণটিতে, লাকিলি দ্য টিম অন দ্য সেম পেজ। খুবই সহজ ইংরেজি। লাকিলি অর্থাৎ সৌভাগ্যবশত, সৌভাগ্যবশত। দ্য টিম মানে দলটা বা দলটি, অন দ্য সেম পেজ একমত, অর্থাৎ কোনো একটা টিম একমত হয়েছে। লাকিলি দ্য টিম অন দ্য সেম পেজ, সৌভাগ্যবশত দলটার সবাই কি একমত। নেক্সট উদাহরণ হচ্ছে, উই নিড টু বি অন দ্য সেম পেজ বিফোর স্টার্টিং। অর্থাৎ উই নিড আমাদের প্রয়োজন, টু বি হওয়া দরকার, অন দ্য সেম পেজ একই মতের, বিফোর স্টার্টিং অর্থাৎ কোনো কিছু শুরু করার ক্ষেত্রে বা শুরু করার আগে। কোনো কিছু শুরু করার আগে অবশ্যই কি আমাদের একমত হওয়া দরকার। তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার, প্যারেন্টস অ্যান্ড টিচার্স শুড বি অন দ্য সেম পেজ। অর্থাৎ অভিভাবক, প্যারেন্টস কি অভিভাবক, অভিভাবক অ্যান্ড টিচার্স এবং শিক্ষক মহোদয়গণ, শুড বি হওয়া উচিত, অন দ্য সেম পেজ অর্থাৎ একই মতের হওয়া উচিত, বা অভিভাবক এবং শিক্ষকদের একমত হওয়া উচিত। তাহলে আমরা প্রথম উদাহরণ কি দেখেছিলাম? দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস আর অন দ্য সেম পেজ, শিক্ষক এবং শিক্ষার্থীরা একমত। লাকিলি দ্য টিম অন দ্য সেম পেজ, সৌভাগ্যবশত দলটা একমত। এরপরে, উই নিড টু বি অন দ্য সেম পেজ বিফোর স্টার্টিং, আমাদের শুরু করার পূর্বে অবশ্যই কি হওয়া উচিত? একমত হওয়া উচিত। প্যারেন্টস অ্যান্ড টিচার্স শুড বি অন দ্য সেম পেজ, অভিভাবক এবং শিক্ষকদের একই মতের, একই পথের হওয়া উচিত।